কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর নোটপ্যাড অথবা বলতে পারেন একটি ক্যালেন্ডার। এটি দেখতে অনেক সুন্দর আর এটি আপনি দিনে এবং রাতে খুব ভালোভাবেই দেখতে পারবেন। এই ক্যালেন্ডারটি আপনি আপনার পড়ার টেবিলে রাখতে পারবেন অথবা আপনি যেখানে রাখতে চান সেখানেই রাখতে পারবেন। তো এই নোটপ্যাড অথবা ক্যালেন্ডারটির দাম এবং এটি কিভাবে আপনারা সেট করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই আমি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অনেক ভালোভাবে দেখবেন, এরপরে চিন্তা করবেন এই ধরনের নোটপ্যাড অথবা ক্যালেন্ডার সেটি আপনারা কিনবেন নাকি কিনবেন না। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাড অথবা ক্যালেন্ডার যেটাই বলেন সেটি আপনারা প্রথমে এইভাবে পাবেন, তবে এর একটি বক্স থাকবে। বক্সটি আমি আগেই খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি সাদা বক্স, এর সাথে ইউএসবি একটি কেবল লাগানো আছে। এটি 5 ভোল্টেজে চলবে। এটি হচ্ছে নোটপ্যাডের স্ট্যান্ড, এর মধ্যে থেকে আলো বের হবে। দেখতে পাচ্ছেন মাঝখানে এলইডি লাগানো আছে আর বক্সটি দেখতে পুরোটাই এইরকম, এর পিছনে এবং সামনে এইরকম। আচ্ছা, তো ইউএসবি কেবলটি আমি খুলে নিচ্ছি। এখন আমি নোটপ্যাডটি বের করে নিব। বলতে পারেন এটা নোটপ্যাড অথবা নোটপ্যাডের ডিসপ্লে। নোটপ্যাডের এই ডিসপ্লেটি আসলে প্লাস্টিকের, এটি কাঁচের না। কাঁচের হইলে অনেক ভালো হতো, একটি মানসম্মত জিনিস হইতো, তবে এটা প্লাস্টিকের। এর সামনের দিকে এরকম একটি পেপার লাগানো থাকবে। পেপারটি লাগানোর উদ্দেশ্য হচ্ছে সহজেই যাতে ডিসপ্লেতে দাগ না পড়ে। যেহেতু এটা প্লাস্টিকের তাই অনেক সহজেই এখানে দাগ পড়ে যাবে। তবে নোটপ্যাডটি পুরোপুরিভাবে ব্যবহার করার আগে আপনি যদি এর উপরে একটি সাদা ফ্রেশ পেপার লাগাতে পারেন তাহলে আর এখানে কোনো দাগ পড়বে না। দাগ পড়লেও সেই পেপারের উপর পড়বে, আপনি সেই সাদা পেপারটি বারবার চেঞ্জ করে নিলে হয়ে যাবে। আচ্ছা, তো এর সাথে আপনারা এরকম একটি পেন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা কোনো নাম, কোনো স্মৃতি অথবা কোনো তারিখ লিখে রাখতে পারবেন। তবে সে লেখাটি আপনারা আবার মেশাতে পারবেন। মেশানোর পরে নতুন কোনো নাম, নতুন কোনো স্মৃতি, নতুন কোনো তারিখ বসাতে পারবেন। আচ্ছা, তো চলুন এখন নোটপ্যাডটি সেট করা যাক আর এটি কিভাবে চলে সেটি দেখা যাক। তো সবার আগে এখানে নোটপ্যাডের ডিসপ্লের উপরে যে পেপারটি লাগানো থাকবে সেই পেপারটি তুলে ফেলতে হবে। এই পেপারটি তুলে ফেলার পর অবশ্যই আপনাদের এর উপরে একটি ফ্রেশ পেপার লাগাতে হবে, যে পেপারগুলি আমরা ট্যাব অথবা মোবাইলের ডিসপ্লের উপরে লাগিয়ে থাকি। পেপারগুলি খুচরা বাজারে আপনাদের থেকে 20 টাকার মতো করে নিতে পারে, তাই দুই পাশে 2টি ফ্রেশ পেপার লাগিয়ে নেবেন। কারণ এই ডিসপ্লেটি প্লাস্টিকের, তাই এখানে খুব সহজেই দাগ পড়ে যাবে। আচ্ছা, তো নোটপ্যাডের এই ডিসপ্লেটি এখন এই সাদা বক্স অথবা বলতে পারেন নোটপ্যাডের স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাদা এই বক্স থেকে একটি ইউএসবি কেবল বের হয়ে এসেছে। এই ইউএসবি কেবল আপনারা যে কোনো 5 ভোল্টের চার্জার অথবা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন। তো এখানে আমি একটি চার্জার ব্যবহার করতেছি, এটি আমি এখন কারেন্টের সকেটে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে নোটপ্যাডটি জ্বলে উঠেছে। নোটপ্যাড অথবা ক্যালেন্ডারটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এখানে আপনারা যে কোনো ধরনের নাম অথবা কোনো স্মৃতি বা কোনো তারিখ লিখে রাখতে পারবেন এই কলমের সাহায্যে। আচ্ছা, তো এখন 2024 সাল চলতেছে, তো আমি এখানে 2024 লিখতেছি। আর এর পাশে যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বর্তমান যে মাস চলতেছে সেই মাসের নাম অথবা কত মাস চলতেছে সেটি লিখে রাখতে পারবেন। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা অংশ, এখানে আপনারা কোনো আপনাদের মেসেজ লিখে রাখতে পারবেন অথবা কোনো স্মৃতি লিখে রাখতে পারবেন অথবা কোনো নাম লিখে রাখতে পারবেন। মানে যেটা আপনাদের লেখার প্রয়োজন সেটি এখানে লিখে রাখতে পারবেন। তো আমি এখানে সাধারণভাবে আই লাভ ইউ লিখে দিচ্ছি, আর আপনারা আপনাদের মতো করে কিছু লিখে রাখতে পারবেন। আর এই লেখাগুলো মেশানোর জন্য কলমের পেছনে একটি ফোম পেয়ে যাবেন, সেটি দিয়ে মিশিয়ে ফেলতে পারবেন অথবা কোনো কাপড়ের সাহায্যে এই লেখাগুলি মিশিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এই নোটপ্যাডটি আমার কাছে থেকে এর মূল্য নিয়েছে 308 টাকার মতো, মানে একটু অফার ছিল আর ডেলিভারি চার্জ ফ্রি ছিল।
তবে এখানে আমি কোনো স্পন্সর করতেছি না, এই কারণে আমি কোথায় থেকে নিয়েছি অথবা কোন পেজে পাওয়া যাবে বা এই নোটপ্যাড অথবা ক্যালেন্ডারের কেনার লিঙ্কও আমি দিয়ে রাখতেছি না। আর যদি বলেন এই ক্যালেন্ডার অথবা নোটপ্যাডটি কতদিন চলবে, যেহেতু এই নোটপ্যাডের ডিসপ্লেটি একটি প্লাস্টিকের, তো এখানে দাগ পড়বে, তাই এর উপর একটি স্বচ্ছ পেপার লাগিয়ে নিতে হবে, তাছাড়া দাগ পড়বে, এতে করে দেখতে অনেক খারাপ লাগবে। আর নষ্ট হওয়ার মতো তেমন কিছু নেই। এখানে এই সাদা বক্সের মধ্যে একটি এলইডি আছে, এলইডি যদি নষ্ট হয়েও যায় তাহলে এখানে আপনারা আবার এলইডি লাগিয়ে নিতে পারবেন, আর তার নষ্ট হলে তার চেঞ্জ করাতে পারবেন, সেখানে তেমন কোনো একটা খরচ হবে না। তবে কথা হচ্ছে এখানে যে ডিসপ্লে সেটিই অনেক যত্নে রাখা, সমস্যা হয়ে যাবে, কারণ আপনি যখন এর উপর বারবার লিখবেন, বারবার মিশাবেন, এতে করে এখানে দাগ পড়ে যাবে। তাই এই ডিসপ্লের উপরে অবশ্যই আপনাকে স্বচ্ছ পেপার লাগিয়ে নিতে হবে, যে সকল পেপার আমরা মোবাইল অথবা ট্যাবের ডিসপ্লেতে লাগিয়ে থাকি। তো এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।